হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। তো দেখুন, এখানে গ্যাসটা অন করে দিলাম, তারপরে একটা কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে একটা এলাইচি আমি দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ লিটারের মতো দুধটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে দুধটাকে আমি ভালো করে ফুটতে দেবো। দুধটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে একদম 2 কাপের মতো বানিয়ে নেব। তো দুধটা এদিকে ফুটতে থাক, ওদিকে আমাদের আর কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো ছানাটা একটা বড় পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এটা আমি একটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ছানাটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এইভাবে চামচ দিয়ে আমি ছানাটা মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখনও আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না। আর আজকের আমার এই কাঁচাগোল্লার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন, এইভাবে আমি ছানাটা মেখে নিয়েছি। ছানাটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু হাত দিয়ে দেখে দিচ্ছি। দেখুন, খুব বেশি স্মুথলি আমি মাখিনি, একটু দানা দানা রেখে দিয়েছি। এইভাবেই রাখতে হবে। তারপরে এদিকে দেখুন, দুধটাও ফুটে অনেকটাই কম হয়ে এসেছে। এইবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসার চিনি। তো এখানে আমি চিনিটা দিয়ে দিলাম। দেখুন, চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসার দিয়ে দেবেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এই চামচের 5 চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়োর দুধটাও আমি দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা দেখুন, দুধটা দেওয়ার পরে আমি একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা আমার মিক্স করা হয়ে গেছে। দেখুন, দুধটা এবারে ফুটে উঠেছে খুব ভালো করে। এইভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছানাটা দেওয়ার পরে কন্টিনিউ এটা নেড়ে যেতে হবে যতক্ষণ গাঢ় না হয়ে আসে। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই কাঁচাগোল্লার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখুন, এইভাবে নাড়তে নাড়তে আমি এইভাবে পুরো কাঁচাগোল্লাটা তৈরি করে নিয়েছি। তারপরে একটা বাটির মধ্যে পরিবেশন করে দিয়েছি। তো বন্ধুরা, এটার মধ্যে আপনারা মিঠা আতর ইউজ করতে পারেন। আমি এখানে এটা মিঠা আতরটাই ইউজ করিনি, কারণ আমার সেন্টটা অতটা ভালো লাগে না, সেই জন্য। তো বন্ধুরা, এই কাঁচাগোল্লাটাকে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো এটাকে কাঁচাগোল্লা বলে থাকি। তারপরে দেখুন, এইভাবে কিছুটা পেস্তা বাদাম দিয়ে আমি এটাকে পরিবেশন করে দিয়েছি। প্লিজ বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ।